ডেলিগেটরা সংগ্রহ এবং প্রত্যেকে মনে হয় প্রোগ্রাম সূচি পেয়েছেন। 9টায় আমাদের কর্মসূচি শুরু হওয়ার কথা, এখনই আমাদের কর্মসূচি হতে যাচ্ছে। সম্মানিত ভাইরা, শুরুতে রয়েছে আমাদের উদ্বোধনী বক্তব্য। আজকের শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, যশোর জেলার সম্মানিত আমির অধ্যাপক গোলাম রসুল। মহতারাম জেলা মিশন এখন উদ্বোধনী বক্তব্য পেশ করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এরকম শিক্ষা শিবিরে সুযোগ্য সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সুযোগ্য সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, উপস্থিত আছেন আজকের এই পর্বে অতিথি আমাদের যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত অঞ্চল সদস্য, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর বিশ্বাস, আমাদের সম্মানিত নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, চৌগাছা, ঝিলরগাছা, শার্শা, বেনাপোল, যশোর শহর এবং মনিরামপুর উপজেলার সম্মানিত রকম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি 5ই আগস্টের পরে একটি পরিবর্তিত অবস্থায় আজকে যশোরের একটি গুরুত্বপূর্ণ হল, যেটা বিডি হল, এই বিডি হলে একসাথে 600 রকম ভাইকে নিয়ে শিক্ষা শিবির করা, একটা প্রশিক্ষণমূলক প্রোগ্রাম করা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। দীর্ঘ 17 বছর যেখানে আমাদের কর্মকাণ্ড অনেকটা দৃশ্যমান ছিল না, বিভিন্ন বাড়িতে বাড়িতে অফিস করে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হতো, সেখানে শত শত যুবকের রক্তের বিনিময়ে ফাঁসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, হাজার হাজার কর্মী, তরুণ, যুবক যারা আহত হয়েছে, তাদের রক্তের বিনিময়ে রব্বুল আলামিন আমাদের এই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত রকম ভাইরা, আমরা আমাদের জীবনে অসংখ্যবার শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেছি। আজকেও সে ধরনের একটি শিক্ষা শিবির আমাদের, যেখানে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির 2 জন সদস্য মেহমান হিসেবে থাকবেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুর রব সাহেব, তিনি প্রধান অতিথি থাকবেন। আমাদের অঞ্চল পরিচালক নির্বাহী কমিটির সদস্য জনাব মওয়ার হোসেন ভাই, উনি থাকবেন। আমাদের জেলা প্রাক্তন আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজিজ রহমান সাহেব থাকবেন, আর আমাদের অঞ্চল সদস্য আলম ভাই আছেন। আজকে আমরা শিক্ষা শিবিরের কর্মসূচি আমরা পেয়েছি, কর্মসূচি অনুযায়ী আমাদের প্রোগ্রাম পরিচালিত হবে। হয়তো বা মেহমানদের সুযোগ সুবিধার কারণে প্রোগ্রাম কিছু অবদল হতে পারে। আমরা যে জায়গায় প্রোগ্রাম করছি এখানে আমাদের বাথরুমের স্বল্পতা আছে, সেটা আপনারা জানেন। আর সুশৃঙ্খলভাবে যাতে আমরা প্রোগ্রাম করতে পারি, তার জন্য আমরা সবাই এবং এই প্রোগ্রাম যারা পরিচালনা করছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আজকে আমাদের প্রোগ্রাম সুন্দর হোক, সার্থক হোক এবং সুশৃঙ্খলভাবে আমরা যাতে এই প্রোগ্রামটা পরিচালনা করতে পারি, রব্বুল আলামিনের দরবারে সেই তৌফিক কামনা করছি। কামনা করে আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আপনারা সবাইকে ধন্যবাদ, যারা যত সময় এসেছেন দূর দূরান্ত থেকে, প্রায় 20 কিলো, 25 কিলো, 30 কিলো, অনেকে 40 কিলোমিটার দূর থেকে এই সংগঠনের একজন শপথের কর্মী হিসেবে আপনারা যে যত সময় উপস্থিত হয়েছেন, এখানে জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে মহব্বত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য রাখলেন মহতারাম জেলা আমির। সম্মানিত শিক্ষার্থী ভাইরা,
এরপরে যে আমাদের কর্মসূচি অনুযায়ী রয়েছে দারসুল হাদিস। তারপর আপনাদের সামনে দারসুল হাদিস পেশ করবেন যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস। মোহতারাম মেহমানকে দারসুল হাদিস পেশ করার জন্য অনুরোধ করছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अमरनी रब्बी बितिस्र खशियतिल्लाह इस्र वल आनिया कलिमतिल आदल बिल गदब वल रिदा वल कसर बिल फिक्र वल बिना वन आसिला मन कतानी आति मन हरमनी आफु अम्मन जलमनी व अयकुना सुमती जिक्रन व नुशरी जिक्रन व नजरी इक्रा अम्र बिल मारूफ व नही अनिल मुनकर। हजरत আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার রব আমাকে 9টি কাজের নির্দেশ দিয়েছেন। গোপন প্রকাশ্যে আমি যেন আল্লাহকে ভয় করি, ইনসাফ কায়েম করি, ন্যায় ভিত্তিক কথা বলি রাগ ও খুশির সময়, অভাবে অসচ্ছলতায় সততা মধ্যম পন্থা অবলম্বন করি। যে আমার সাথে সম্পর্ক নষ্ট করে আমি যেন তার সাথে সম্পর্ক জুড়ে দেই। যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি। যে আমার প্রতি জুলুম অত্যাচার করে আমি যেন তাকে ক্ষমা করি। আমার নিরাপত্তা যেন সৎ চিন্তার হয়, আমার কথা যেন আল্লাহর স্মরণীয় হয়, আমার দৃষ্টি যেন উপদেশ গ্রহণমূলক হয়, আমি যেন ভালো কাজের আদেশ দিই। প্রিয় ভাই পরিচালক, মোহতারাম সভাপতি, মান্যবর যশোর জেলা শাখার শ্রদ্ধেয় আমির, নায়েবে আমির, নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় সংগঠনের যশোর জেলার এক অংশ রকম সদস্য ভাইরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন প্রশিক্ষণ গ্রহণ করি, বদলে যাই, বদলে দেই, এই স্লোগানকে সামনে রেখে আজকের এই শিক্ষা শিবিরের শুরুতে প্রথম পর্বে দারসুল হাদিসে আমরা অংশগ্রহণ করছি। ইতিমধ্যে আমি আপনাদের সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস অর্থ সহ পেশ করেছি। আমি এই হাদিসের আলোকে নির্ধারিত সময়ে আপনাদের সামনে কিছু কথা বলার, শেয়ার করার চেষ্টা করব। অনেক উলামায়ে কিরাম, সম্মানিত উলামায়ে কিরাম, আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আমার সামনে আছেন, এখানে উপস্থিত আছেন। আমি এমন কোন যোগ্য নই যে আমি আপনাদেরকে হাদিস শিখাই দিব। আমি আপনাদের সামনে রাসূলের হাদিস পেশ করার চেষ্টা করব। আল্লাহর কাছে সেই তৌফিক প্রার্থনা করে যে রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনকে বোঝার জন্য যে জিনিসটা আয়ত্ত করা অতীব প্রয়োজন, আল্লাহর রাসূলের সিরাত যা আমরা হাদিসের মাধ্যমে পাই, আজকে তারই একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমি প্রসঙ্গক্রমে এই কথাটুকু বলতে চাই, হাদিস আর কোরআন, কোরআন হচ্ছে শরীয়তের মূল প্রমাণিত দলিল। ইসলামী শরীয়তের মূল প্রমাণিত দলিল হচ্ছে কোরআন,
হাদিস হচ্ছে রাসূলের সুন্নাহ হচ্ছে প্রমাণিত দলিল। একটা হলো মূল, আর একটা হলো তাকে বুঝার জন্য। সেই হিসাবে এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, মিশকাতুল মাসাবি 5122 নম্বর হাদিস, 5358 নম্বর হাদিস, মুসনাদে আহমদ রয়েছে, বায়হাকিতে 745 নম্বর হাদিস। আপনারা মোবাইলে সার্চ দিয়ে গুগলে আপনারা 9টি কাজের নির্দেশ সংক্রান্ত হাদিস দিলেই এই হাদিসটি পেয়ে যাবেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, আমরা সকলে জানি। তার জীবনী আলোচনা করতে আমি চাই না, শুধু এতটুকু বলতে চাই, তিনি একসময় তার চরিত্র দিয়ে তার মাকে জয় করেছিলেন। তার আচরণে রাসূল তার মায়ের জন্য দোয়া করেছিলেন। তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমি আগে বাড়িতে পৌঁছি না আল্লাহ রাসূলের দোয়া বাড়িতে পৌঁছে, মাত্র কয়েক গজ দূর থেকে, কিন্তু আল্লাহ রাসূলের দোয়াই আগে পৌঁছে যায়। এক সময় ক্ষুধার যন্ত্রণায় আহলে সুফার একজন হিসাবে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন হযরত আবু হুরায়রা। তিনি কোন সময় মসজিদের চলার সামনে রাস্তার পাশে বসে থাকতেন, যে আমার অসহায়ত্ব ক্ষুধার্ত অবস্থায় দেখে কেউ আমাকে নিয়ে যাবে, কিছু খাবার দেবে। তিনি নিজেই এইগুলো বর্ণনা করেছে। এরপরে এক সময় তিনি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইয়ামেনের গভর্নর হলেন হযরত আবু হুরায়রা। ইয়ামেনের গভর্নর হয়ে তিনি রেশমি কাপড় দিয়ে ঘাম মুছছেন, কপাল মুছছেন, মুখ মুছছেন, আর ছোট ছোট করে বলছেন, হে আবু হুরায়রা, তুমি নিজেকে একটু চিন্তা করো, কি ছিলে আর কোন পজিশনে এসেছো। সাথীরা জিজ্ঞেস করলো, হে আবু হুরায়রা, আপনি কি বলছেন? আজকে আপনার এই অবস্থার কথা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তখন তিনি বললেন, যে গুণগুলোর কারণে, যে গুণগুলো অর্জনের মাধ্যমে আমাদের ওই অবস্থা থেকে আজকের এই অবস্থানে, সেই গুণগুলো কি তোমরা কেউ জানতে চাও? তখন তার সাথীরা সেখানে যারা ছিলেন তারা সকলে বললেন, অবশ্যই আমরা জানতে চাই। তখন হযরত আবু হুরায়রা এই হাদিসটা তাদেরকে শোনালেন। এই হাদিসটা শোনায় তিনি আরো কতগুলো কথা বললেন। বিভিন্ন হাদিসে এসেছে, তার একটি হচ্ছে وقال سهل بن عبد الله كلم الله موسى بطور سيناء। मूसा আলাইহিস সালাম তুর পাহাড়ে, সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন। ফিরে আসার পরে তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর সাথে আপনার কি কথা হয়েছে, কিছু কি বলবেন? তখন তিনি বললেন, আমার রব আমাকে 9টি কাজের আদেশ দিয়েছেন, যেটা হলো এই হাদিসের ভাষাগুলো। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা, ঐতিহাসিক ঘটনা, যেটা আমাদের
জীবনকে পরিবর্তন করে তোলে। তার পরিবারের লোক সাথে থেকে তাই অগ্নিতে নিক্ষেপ করেছিল। আগুনের কুণ্ডে দীর্ঘদিন থাকার পরে বের হয়ে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয় যে সেখান থেকে আপনি কেমন ছিলেন, কোন নির্দেশনা আল্লাহর সাথে কি কোনো কথা হয়েছে, আমাদের জন্য কোনো নির্দেশনা আছে? তখন তিনি উত্তর দেন, আমার জীবনের সবচেয়ে সুন্দর আরামদায়ক সময় পার হয়েছে আগুনের মাঝে। সুবহানাল্লাহ। আর সেখানে আমার সাথে অনেক কথার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আমার রব আমাকে 9টি কাজের আদেশ দিয়েছে। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। প্রসঙ্গক্রমে আমি একটু জানতে চাই, মেরাজে যাওয়ার আগে কোরআনের কোন সূরা নাযিল হয়েছে? কে বলবেন? মেরাজে যাওয়ার আগে, রাসূলের মেরাজে যাওয়ার আগে কোন সূরা নাযিল হয়েছে? একজন কে? বনী ইসরাঈল। আচ্ছা, শুকরিয়া, জাযাকাল্লাহ। সূরা ইউসুফ উত্তর সঠিক হয়েছে, সূরা ইউসুফ। আর ফিরে আসার পরে বনী ইসরাঈল, তাই তো? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বনী ইসরাঈলের বিধিবিধানগুলো দেওয়ার পরে রাসূলকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিলেন, আমার রব আমাকে 9টি কাজের আদেশ দিয়েছে। সেখানে এই 9টি বিষয় কথা হয়েছে। আমি হাদিসের শানে উরুদ সম্পর্কে এই কথাগুলো বললাম। কোরআনের আয়াতের ক্ষেত্রে শানে নুজুল আর হাদিসের ক্ষেত্রে শানে উরুদ। এই প্রসঙ্গে আমি এই কথাগুলো বললাম। এই হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে কাঙ্ক্ষিত চরিত্রের 9 দফা। এই হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে চরিত্র। সুওয়ারুম মিন মাকারিমিল আখলাক। আজকের দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অর্জনীয়, যার মূল্য কোন অর্থের বিনিময়ে করা যায় না, যার মূল্য একমাত্র আল্লাহ দিলেন, মিজানের মাঝে সবচেয়ে ভারী হবে, সেই জিনিসটার নাম হচ্ছে চরিত্র, মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র। আজকের দুনিয়ায় যার মূল্য সবচেয়ে বেশি, সর্বযুগেও ছিল মূল্য। আজকের সমাজে যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র হানাহানি, নির্যাতন, জুলুম, সেই মুহূর্তে এই গুণগুলো যে কত প্রয়োজন আলোচনার মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। সৎ চরিত্র এগুলো ইহকালীন এবং পরকালীন উন্নতির চাবিকাঠি। সৎ চরিত্র অধঃপতন, সৎ চরিত্রের অধঃপতন বিশ্বব্যাপী মুসলমানদেরকে পরাজিত করে তুলেছে। আজকে চরিত্রের অবক্ষয়ের কারণে পৃথিবীর দিকে দিকে মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত, মার খাচ্ছে, নিহত হচ্ছে। এর অভাব যদি মুসলমানেরা পূরণ করতে সক্ষম হয়, তাহলে আল্লাহ আবার তাদেরকে তাদের সেই আসনে আসীন করবেন। সূরা নূরের 55 নম্বর আয়াতে সেই ওয়াদাই আল্লাহ করেছে। সম্মানিত ভাইরা, চরিত্রের পরিচয় সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করার আগে বলতে চাই, মানুষের ভিতরগত গুণ হলো চরিত্র। সূরাতুল ইনসানুল বাতিনা, মানুষের ভিতরগত গুণ হচ্ছে চরিত্র। চরিত্র হলো কোন ব্যক্তির বিশেষ বিশেষ গুণাবলীর সমাহার, যা তাকে অন্যদের থেকে স্বতন্ত্র ব্যক্তি সত্তা দান করে। ক্যারেক্টার, মোরালিটি, এই বিষয়গুলো চরিত্র হলো অবিচল বিশ্বাস। চরিত্র যাচাইয়ের মানদণ্ড হচ্ছে আল কোরআন। চরিত্র যাচাইয়ের মানদণ্ড আল কোরআন। চরিত্রের মূল কথা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
যার জন্য আমরা শপথ করেছি কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ইলা আখিরিল আয়াত। এই উদ্দেশ্যে এই শপথের ভাইদের সামনে আমি হাদিসের ব্যাখ্যা করেছি, দাস পেশ করেছি। আলামিলু তাকফিল ইশারা, জ্ঞানী যারা শপথ দিয়েছে এই রকমদের সামনে আমার ইশারাতেই আমি বিশ্বাস করি এই ভাইরা অনেক কিছু বুঝে নেবেন। চরিত্রের বিষয়ে মূল কথা হচ্ছে নিজে ইসলামের পথে চলবো, অন্যকে ইসলামের পথে চালানোর ব্যবস্থা করব, নিজে চলবো এবং অন্যকে চালানোর ব্যবস্থা করব এবং যোগ্যতা অর্জন করব। এটাই হচ্ছে চরিত্রের মূল কথা। চরিত্রের বিষয়বস্তু আচরণ, এই আচরণ হচ্ছে 4 পর্যায়। এই আচরণ হচ্ছে 4 পর্যায়। রবের সাথে আচরণ, আল্লাহর প্রতি ঈমান, ঈমানের হক আদায়, এইগুলো হচ্ছে আল্লাহ রবের প্রতি আচরণ। নিজের সাথে আচরণ, বিপদে আপদে ধৈর্য ধারণ, সকল কাজে হিকমা, মধ্যম পন্থা অবলম্বন, এগুলো হলো নিজের সাথে আচরণ। অন্য মানুষের সাথে আচরণ, সদা সত্য বলা, হকের উপর থাকা, আমানত রক্ষা করা, সকলের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা। তার মৃত্যুর প্রতি আচরণ, দয়া দাক্ষিণ্য প্রদর্শন, কোন প্রকার কাউকে কষ্ট না দেওয়া। এই বিষয়গুলোকে সামনে রেখে আর একটি কথা না বললেই নয়। চরিত্র 2 প্রকার। প্রথমত 2 প্রকার স্বভাবগত চরিত্র, যেটা তবিয়াতগত আচরণ, জন্মের পর থেকে সৃষ্টিগত ভাবে যেটা হয় সেটাকে বলা হয় তবিয়াতগত আচরণ। আর একটা হচ্ছে অর্জনকৃত, প্রচেষ্টার মাধ্যমে নৈতিক গুণাবলী অর্জন করা যায়। আমরা কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ে সেটা চেষ্টা করি। অন্য দিক থেকে বিচার করলে চরিত্র 2 প্রকার। এক হচ্ছে আখলাকে হাসানা, আখলাকে জামিমা। এই বিষয়গুলো আমরা ভালো করে জানি, আমি আর ব্যাখ্যা করতে চরিত্রের সম্পর্কে কি হাদিস বলে আমি এই বিষয়টা শেষ করতে ব্যাখ্যায় চলে যাব। সে হযরত নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সকল প্রকার ভালো কাজ হচ্ছে উত্তম চরিত্র। আল-বিররু হুসনুল খুলক, সকল প্রকার ভালো কাজ হচ্ছে উত্তম চরিত্র। যা তার অন্তরে সংশয় সন্দেহ সৃষ্টি করে, মানুষ জানুক এটা অপছন্দ করে, সেটা হলো খারাপ চরিত্র, যেটাকে বলা হয় পাপ, আখলাকে জামিমা। আমার এমন কিছু বিষয় আছে অন্য জানলে আমার মনে কষ্ট লাগে, মনে ব্যথা লাগে, নিজের দেহ ভুরু চোখ মুখ একটু অন্যরকম হয়, সেটা হলো পাপ, সেটা হলো খারাপ চরিত্র। আমাদেরকে আল্লাহর রাসূলের কথা যুগে যত নবী, তাদের চরিত্র, তাদের চেহারা সবসময় আসমানের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল থাকতো। কারণ হচ্ছে তাদের ভিতরে এই গুণগুলো আল্লাহ দূর করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, এই কথাগুলো বলে আমি এই হাদিসের ব্যাখ্যায় চলে যাচ্ছি। 1 নম্বর 9টি, 1 নম্বর হচ্ছে খাশিয়াতুল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া। প্রিয় ভাইরা, অন্য হাদিসে বিভিন্ন সনদে এই হাদিস আছে, বহু জায়গায় হাদিসটা দেখলাম। অন্য হাদিসে খাশিয়াতুল বাদে আল ইখলাসুল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া এইভাবে দিয়ে আছে। অর্থাৎ তাকওয়াপূর্ণ ব্যক্তি গোপন প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, চাপ ছাড়াই সৎ কাজের আনুগত্য, অসৎ কাজ বর্জন করা, নিজের থেকে সৎ কাজগুলো করা, অসৎ কাজ বর্জন করা। আমার এই বিষয়টা বলতে চাই, আল্লাহ ভয়, খাশিয়া, এটা বোঝাতে 3টা শব্দ ব্যবহার করেছে কোরআন হাদিসে।
এইগুলো আমরা পাই। একটা হচ্ছে খাসিয়া, একটা হচ্ছে তাকওয়া, আর একটা হচ্ছে খওফ। এছাড়াও সমর্থবাদক অনেক শব্দ আছে, এইগুলোর ব্যাখ্যা আমি এখানে বলতে চাচ্ছি না। তবে খাসিয়া খওফ, তাকওয়ার মাঝে খাসিয়া এবং খওফ কাটা লাগে। খাসিয়া ঈমানের সাথে আল্লাহর সাথে নিসবত হয়, তখন এটাকে বলা হয় তাকওয়া। ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতুম। তাহলে যে কথাটা বলতে চাই, এই ভয়, আল্লাহকে ভয় করা গোপন প্রকাশ্যে, সিররে ওয়াল আলানিয়া। সিররে ওয়াল আলানিয়ার ব্যাখ্যা ফিল খালা ওয়াল ওয়ালা। গোপন প্রকাশ্যে, একাকিত্বে, লোক সমাগমে, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। ফিল কান্ডে ওয়াল কালি, আবিল কালি ওয়াল কালি, ফিল কান্ডে ওয়াল কালি। সুতরাং এর থেকে আমরা বুঝি, রাতের অন্ধকারে দিনের আলোতে, লোক সমাগমে, লোকের অগোচরে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। চিন্তা, গবেষণা, একাকিত্বে, যখন আর কেউ নেই, মশারির তলে একা শুয়ে চিন্তা করছে, সেই চিন্তাটাও যেন আল্লাহর ভয়ে স্মরণীয় হয়ে হয়, এটাই বোঝানোর জন্য আল্লাহ তার রাসূলকে এই নির্দেশটা দিয়েছে। সম্মানিত ভাইরা, হাদিসে কুদসি হিসাবে আল্লাহর রাসূলের ভাষা, কিন্তু মূল বক্তব্য আল্লাহ। এই ভয় সম্পর্কে কোরআনের পাতায় পাতায় তাকওয়া, মুত্তাকির গুণাবলী বর্ণনা করা হয়েছে। আপনারা সকলে জানেন, ওই দিকে আমি যাচ্ছি না। আমি মানুষের আমল গ্রহণীয় হওয়ার জন্য দুইটা পর্যায় থাকে। তার একটা হচ্ছে অন্তরের দেখা, অন্তরের মাধ্যমে, নিয়তের মাধ্যমে, নিয়তের স্থানে। আর একটা হচ্ছে বাহ্যিক অঙ্গের দ্বারা। এই দুইটার মাঝে অন্তরেরটার মূল্য বেশি। এই মূল্য বেশি প্রকাশ্যে ভয় করার মধ্যে নিয়ে আসতে পারে। ভয় দেখার প্রকাশ্যে এই কাজটার ভিতরে গর্ব অহংকার আসে যেতে পারে, কিন্তু অন্তরের ভয় যদি সৃষ্টি হয়, তাহলে তার মধ্যে এইগুলো হওয়ার সম্ভাবনা নেই। ঠিক এই মানের লোক তৈরি করার জন্য 1941 সালে সাইয়েদ আবুল আলা মওদুদী 75 জন লোক নিয়ে যে জামাতের অনুষ্ঠান করেছিলেন, জামাতের সম্মেলনে, সেই লোকগুলোকে তিনি এই উপদেশটাই দিয়েছেন। আজকে দুঃখের বিষয় বলতে হয়, শুধু জানে না, দায়িত্বশীলের চোখ এড়িয়ে সুদী ব্যাংকের থেকে লোন নিয়ে, রোপণ নিয়ে চালাচ্ছে, ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে। এই দুনিয়াতে আমাদেরকে ক্ষমতা দিলেন, আল্লাহ আমাদের জন্য কি করবেন? লাউ আন্না আহলাল কুরা লাউ আমানু ওয়া তাকাউ লাফাতানা আলাইহিম মিন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদের লোকেরা, কত পার্সেন্ট? ব্যাখ্যা 25% লোক যদি ঈমান আনে, তাকওয়ার বিধি অবলম্বন করে, আল্লাহ সেই জমিনে আসমানের দরজা খুলে দেন, জমিনের বরকতের দরজা উন্মোচন করে দেন, তাদের জন্য এমন রিজিকের ব্যবস্থা করেন যা তারা কখনো কল্পনাও করতে পারে না। তাদের জন্য রহমত বর্ষিত হয়। সম্মানিত ভাইরা, এই তাকওয়া আমাদেরকে অর্জন করার জন্য এই 9টি কাজে, এই 9টি নির্দেশের 1 নম্বরটা হচ্ছে, সত্যিকার অর্থে আমরা যারা সমাজের কর্মী হিসাবে, সদস্য হিসাবে আজকের শিক্ষা শিবিরে এসেছি, আমাদের প্রত্যেককে এই মানে যাওয়ার চেষ্টা করা দরকার আছে কি না? তাহলে আমরা কি চাই? আমরা তো এটাই চাই। আমি কি পথ পাবো, এটার জন্য তো আমরা আসি না। প্রিয় ভাইরা, এই কথাটাকে আমি স্মরণ করে দিচ্ছি বিবেকের কাছে। 2 নম্বর, কালিমাতুল হক ফিল গাদাবি ওয়ার রিদা। কোন হাদিসে এই হাদিসটাই এসেছে, কালিমাতুল শব্দ নেই, আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, এইভাবে বর্ণনা করেছে। সর্ব অবস্থায় সর্বদা ইনসাফ কায়েম করি, ন্যায় ভিত্তিক কথা বলবো, রাগ
এবং খুশির সময়, খুশির অবস্থায় হোক আর রাগের অবস্থায় হোক, ন্যায় পরায়ণতা অবলম্বন করব, ন্যায়ের পক্ষে থাকবো, ন্যায়ের জন্য লড়াই করব, ন্যায় প্রতিষ্ঠার জন্য সদা সত্য কথা বলবো। যদিও সেটা আমার নিজের বিরুদ্ধে হয়, আমার পিতা মাতার বিরুদ্ধে হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, এটাই তো ইসলামের কথা, ঠিক না? সুতরাং আজকের বিশ্বে দেশ, জাতি, মুসলিম সমাজ আজকে এই গুণ থেকে অনেক অনেক যোজন যোজন দূরে। যদি এই দূরে না যেত তাহলে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে 55-57টা মুসলিম রাষ্ট্র যদি এক স্বরে একবার একটা সত্য কথা বলতে পারত, আমার ফিলিস্তিনের মা, বোন, শিশুরা এইভাবে জীবন দিতে হতো না। আজকে আমাদের রোপণ সংখ্যা প্রায় লক্ষাধিক। এই লক্ষাধিক রোপণের সত্যিকার অর্থে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে সকলে যদি তার নিজের স্থানে এই আদল প্রতিষ্ঠা করতে আমরা পারতাম, তাহলে আমাদের এই সমাজে, আমাদের এই সংগঠনের ভাব মর্যাদা আরো, আমি মনে করি আরো 10 থেকে 100 গুণ বৃদ্ধি হতো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, ইয়া কুল্লাহ তাআলা ইবনা আদম উযকুরুনি ইযা কাদিবতা আযকুরুকা ওয়া ইযা কাদিবতা। কাল কিয়ামতে দুনিয়াতে, হে মানুষ, হে আদম সন্তান, তুমি যদি তোমার রাগের সময় আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমার যেদিন কঠিন রাগ হবে বিচারের সময়, আমি তোমাদেরকে আমার রাগ দূর করবো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুতরাং এই অবস্থাটা আর সন্তুষ্টির দেশে নিরাপত্তা বিরাজ করে, এই ন্যায়ের উপর থাকলে, আদলের উপর থাকলে দেশে নিরাপত্তা বিরাজ করে, কল্যাণ প্রসারিত হয়, সরকার ও জনগণের মধ্যে সম্প্রীতি বাড়ে। রাগের বশবর্তী হয়ে কৌশল অবলম্বন করে নিরীহ বিরোধী পক্ষ মানুষকে যারা নির্মম ভাবে কৌশলে কারাগারে আবদ্ধ করেছে, হত্যা করেছে, গুম করেছে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, শাস্তি প্রদান করেছে, তারা জঘন্য অপরাধ করেছে। এই বিচারে আল্লাহ তাদের প্রতি রাগ অবস্থায় অবশ্য তাদেরকে দুনিয়াতে ধরবেন, যার জাদুল্য প্রমাণ আমরা পেয়েছি, আর কাল কিয়ামতে অবশ্যই আমরা পাবো। সম্মানিত ভাইরা, ন্যায় বিচারের মাধ্যমে মাজলুম জালেম থেকে রক্ষা পায়, দুর্বল শক্তিশালী থেকে নিরাপত্তা লাভ করে, সমাজে ফিরে আসে শান্তি, অমীয় ধারা। তাই আসুন ইনসাফ প্রতিষ্ঠা, হকের উপর অবিচল থাকা, মিথ্যা জুলুম থেকে দূরে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে এই হাদিসের এই অংশটুকু। দ্বিতীয় অংশে আমি চলে যাই, আল কাসদু বিল ফিকরি ওয়াল গিনা, আল কাসদু বিল ফিকরি ওয়াল গিনা। আল কাসদু অভাবে ও সচ্ছলতা, সততা, মধ্যম পন্থা অবলম্বন করি। অভাবে সচ্ছলতায় দানের ক্ষেত্রে, আল্লাহর পথে খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করি। এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিসে এইভাবে এসেছে, আল কাসদু আই আল ইকতিসাদু বিল মাসিয়াতি আও তাওয়াসসুত বাইনা সাবরি ওয়া শাকরি গায়র খারিজে আনহুমা ফিল জাজরি ওয়াত্তাবিয়ান বিল ফিকরি ওয়াল গিনা, বিল ফিকরি ওয়াল গিনা। সম্মানিত ভাইরা, তাহলে এই অংশ, হাদিসের এই অংশে বলা হচ্ছে সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা, আল্লাহর পথে খরচ চালিয়ে যাওয়া, আল্লাহর পথে খরচ চালিয়ে যাওয়া, আল্লাহর পথে খরচ চালিয়ে যাওয়া, মধ্যম পন্থা। এই প্রসঙ্গে আমার বলতেই হচ্ছে, যেহেতু শিক্ষা শিবির সংগঠনের শিক্ষা শিবির, সংগঠনের মূল চালিকা শক্তির শিক্ষা শিবির,
এই হিসাবে বলতে হয় আমরা অনেক সময় এককালীন ওয়াদা এবং ইয়ানত একটু অভাব করলেই বাকি করে ফেলি। এই আমাদের উচিত হচ্ছে যখন যা আয় হবে তার 5% কমপক্ষে আমরা দিয়ে দিই, তাই তো? সেই ক্ষেত্রে কেন আমার ইয়ানত বাকি পড়বে? আমি এই প্রসঙ্গে আপনাদের কাছে বলতে চাই, জামাত ইসলামের ইতিহাস আমাদেরকে এই কয়েক বছরের স্মরণ করিয়ে দিয়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেব যেদিন মারা যান তার মাত্র 32 বা 33 দিন আগে তার ছেলে তার সাথে ইতি হাসপাতালে দেখা করতে গিয়েছে। যাওয়ার সাথে সালামের পরেই তিনি বলছেন যে বাবা আমার ইয়ানত পরিশোধ রশিদ কই? রশিদ তো কাটা হয়নি, ইয়ানত কত দিয়া আছে, তুমি আগে দিয়ে রশিদটা নিয়ে আমার কাছে দিও। 2 মাসের ইয়ানত দিয়ে রশিদটা তারা হাতে দিয়েছে, ডাক্তাররা তাকে এই ডাক্তাররা বর্ণনা দিয়েছে 2 মাসের আগেই 8 দিন বাকি ফিরতে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। তার যে বাড়িতে থাকতেন বাড়িটা সংগঠনকে দিয়ে গেছে, তার যে গার্ড ছিল। সম্মানিত ভাইরা, এই তো আমাদের রাহমাতদের ইতিহাস, সবগুলো বলতে পারছি না। এই দিক থেকে রাসূলের পরিবারে আমরা দেখতে পারি সাহাবীদের পরিবার এর উদাহরণ রয়েছে, সেই বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। সম্মানিত উপস্থিত ভাইরা, শ্রদ্ধাশীল ভাইদের কাছে অনুরোধ করছি, 4 নম্বরটায় আমরা চলে যাচ্ছি। ওয়াল আসিলা ওয়াল কাতানি, যে আমার সাথে সম্পর্ক নষ্ট করে আমি যেন তার সাথে সম্পর্ক জুড়ে দেই। যে আমার সাথে সম্পর্ক নষ্ট করে আমি যেন তার সাথে সম্পর্ক জুড়ে দেই। আসমা বিনতে আবু বকরের মা মুশরিক অবস্থায় মক্কা থেকে মদিনায় আসলে আসমা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমি কি আমার মা মুশরিকা, তার সাথে কি কেমন আচরণ করবে? তিনি বললেন, অবশ্যই অবশ্যই তার সাথে তুমি উত্তম আচরণ করবে। বুখারী শরীফের 2620 নম্বর হাদিস। সম্মানিত ভাই, এখানে রক্তের সম্পর্ক এবং রক্তের সম্পর্ক বাদে অন্যান্য সকল সম্পর্কে শামিল করা হয়েছে। আইন জাবিল আরহাম আও গায়রিহি। তাহলে এই অংশ দ্বারা আমরা বুঝলাম যে সে সচ্ছলতা, যে আমার সাথে সম্পর্ক নষ্ট করে সে আমি সম্পর্ক জুড়ে দেব যে কোনো মানুষের সাথে। আজকে আমাদের দায়িত্বশীলেরা আমরা নিজেরা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে কথা বলি না, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব। এই আচরণ এই হাদিস থেকে আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, একটু স্মরণ করে দিতে চাই। লা ইয়াদখুলুল জান্নাহ কাফিরা, আত্মীয়তার সম্পর্কের কথা বলা হচ্ছে। আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে প্রবেশ করবে না। আর এই হাদিসে বলা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক না, যারা অন্যান্যরা যারা সম্পর্ক নষ্ট করে দেয় তাদের সাথে সম্পর্ক ভালো রাখি। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল লাইসাল ওয়াসিলা বিল মাকাফি ইন্নামাল ওয়াসিলা মান ইজা কাতা রহমাহা ওয়া আসিলহা। যে রক্তের সম্পর্ক নষ্ট করে, সম্পর্ক কেটে দেয়, তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখাই হচ্ছে, তার সাথে সম্পর্ক বজায় রাখা হচ্ছে সম্পর্ক বজায় রাখা। আর যে আমার সাথে ভালো ব্যবহার করে আমি তার সাথে ভালো ব্যবহার করা, এটা রক্তের সম্পর্ক বজায় রাখা বোঝায় না। রক্তের সম্পর্ক বজায় রাখা, যে আমার সাথে খারাপ আচরণ করেছে তার সাথে আমি ভালো আচরণ করবো। ইন্নাস সাদাকাতা আলাল মাসাকিন সাদাকা। একজন গরিবকে দান করা, যাকাত দেওয়া সদকা, দান যাকাত হবে। কিন্তু রক্তের সম্পর্কিত আত্মীয়-স্বজন যদি গরিব মিসকিন হয়, তাকে দান করলে সদকা হবে এবং রক্তের সম্পর্ক বজায় রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে।
সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে নাসির মান কাদারে, যে আমার সাথে সম্পর্ক নষ্ট করে আমি যেন তার সাথে সম্পর্ক জুড়ে দিই। সম্মানিত ভাইরা, এরপরে 5 নম্বর হচ্ছে ওয়াতিমান হারামানি, যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি। যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি। উদারতা ও দানশীলতার চূড়ান্ত পর্যায়কে বলা হয় যে বঞ্চিত করে তাকে দান করা। সম্মানিত ভাইরা, এই গুণগুলো নবীওয়ালা গুণ, চরিত্র, এই চরিত্রগুলো আমাদের, এই চরিত্রের কথাই আমাদের আবু হুরায়রা বললেন, এই চরিত্র যখন আমরা অর্জন করেছি তখন আল্লাহ আমাদের হাতে রেশমি রুমাল দিয়েছে আমার কপাল মোছার জন্য। আমার ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত করার প্রথম অধিকার, মানে আমার ন্যায্য অধিকার যে ঠকাই দিয়েছে তার সাথে যেন আমি সম্পর্ক জুড়ে দিই। এ সম্পর্কে পরিবারের ক্ষেত্রে এটা হতে পারে, চাকরির ক্ষেত্রে এটা হতে পারে, অন্য হতে পারে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলের সাথে আমার কখনো কখনো সম্পর্ক নষ্ট হতে পারে। তার সাথে যে রাতের অন্ধকারে যে তার সাথে আমার এই সম্পর্ক জুড়ে দেওয়া উচিত কিনা বলেন? সম্মানিত ভাইরা, দিনের জন্য যদি এই কাজটা করা সম্ভব হয় তাহলে শত্রু চিরদিনের জন্য ছোট হয়ে যাবে, তার সে আপনার অধীনে চলে আসবে, অধীনে থাকবে। এটাই তো আমরা চাই, এই উদ্দেশ্যেই তো আমাদের এই ত্যাগ কুরবানি। এই সকালে 20-30 কিলোমিটার দূর থেকে আজকের এই গরমে শিক্ষা শিবিরে এসেছি আমাদের চরিত্রটাকে এরকম করতে। প্রিয় ভাইরা, 6 নম্বর হচ্ছে অপু আমনান জালালানি, যে আমার প্রতি জুলুম করে আমি যেন তাকে ক্ষমা করে দিই। আগেটা বললো যে আমাকে বঞ্চিত করে তাকে দান করি, আর যে আমার প্রতি অত্যাচার করেছে, আমাকে নির্যাতন করেছে, আমার হাত কেটে দিয়েছে, আমার পা কেটে দিয়েছে, আমাকে নির্মম ভাবে কষ্ট দিয়েছে, তাকে যেন আমি ক্ষমা করে দিই। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, সুযোগ আছে, ইসলামী শরীয়ত দিয়েছে। তারপরেও যদি ক্ষমা করে দিয়ে যায়, সেই উদাহরণ সৃষ্টি করেছে আমাদের আমিরে জামাত। তিনি বলছেন আমরা দলীয়ভাবে কোন প্রতিশোধ নেব না, কিন্তু কোন ব্যক্তি যদি নির্যাতিত হয়ে যায় সেটা তার অধিকার, সেটা প্রতিশোধ দিতে পারে। কিন্তু যদি কেউ ক্ষমা করে দেয় সেটা হবে, অর্থাৎ ক্ষমতা থাকছে মা কাদরা কুদরতি আলাল ইন্তেকাম। আর এটা হচ্ছে এই জুলুম করে তাকে ক্ষমা করে দেয়া, হাযা নতিজাতুস সাবরে ওয়া কাযীদাতুস সাবর। হাদিসে বলা হচ্ছে এটা হচ্ছে ধৈর্যের সফলতার সবচেয়ে উত্তম মানদণ্ড, চাবিকাঠি এবং কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে চূড়ান্ত পর্যায়। এই পর্যায়ে নিয়ে আসার জন্য আল্লাহ তার সকল নবীকে এই আদেশ দিয়েছেন। আমরা যদি সত্যিকার অর্থে সেই নবীদের ওয়ারিস হয়ে এই নবীদের আন্দোলন করে থাকি, সেই আন্দোলনের রোকন সভাপতি দায়িত্বশীল হয়ে থাকি, আমাদেরকে এই গুণ অর্জন করতে হবে কি না হবে? সম্মানিত ভাইরা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলতেন উত্তম জিনিসের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে যে আমার প্রতি জুলুম করে আমি যেন তাকে ক্ষমা করে দিই। ক্ষমতা থাকার পরে প্রতিশোধ না নিয়ে এই কাজটা করা যাচ্ছে ছোটখাটো বিষয় নয়। এই জন্য আল্লাহ তার রাসূলকে উহুদের যুদ্ধের ওই কঠিন দুর্দিনে, কঠিন সময়ে আল্লাহ বললেন ফাওয়ানহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, যে তুমি ক্ষমা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। নবীর জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছে ক্ষমা করে দেওয়া, আর তাদের গোপনে যে ক্ষমা করতে চাইলো না তার জন্য ক্ষমা প্রার্থনা করা আরেকটা উপরের ডিগ্রি। সম্মানিত ভাইরা, আবার যাদেরকে ক্ষমা করে দিলাম কোন কাজে তাদের সাথে আবার পরামর্শ করবো। সুতরাং এই বিষয়গুলো একটু চিন্তা করা দরকার। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, কখনো ভালো এবং মন্দ, কখনো জুমার হয় না,
খারাপকে ভালো দিয়ে প্রতিহত যদি করার যোগ্যতা অর্জন করতে পারি, আজকে সময় হয়েছে, আজকে ধৈর্যের সাথে মোকাবেলা করে গ্রামে গ্রামে প্রতিটা সেন্টারে আমাদের যে 100 কর্মী 8টা ইউনিট প্রস্তুত করার কথা, সেই প্রস্তুত করে যদি সত্যিকার অর্থে এই গুণগুলো আমরা অর্জন করতে পারি, তাহলে এই ধৈর্য ধারণ করে এই গুণের প্রমাণ যদি আমরা দিতে পারি, সেদিন বেশি দেরি নয়, আমাদের যাদেরকে প্রতিদ্বন্দ্বী বলে করছি তারা লেজ গুটিয়ে গর্তের ভিতরে যেতে ব্যর্থ হবে। এরপরে ছাত্র করেছে আইয়াকুনা সন্তি ফিকরান, আমার নিরাপত্তা যেন সব চিন্তা হয়, আইবি আসমাইকা ওয়াসিফাতিকা, এই যে বলা হচ্ছে মাসনুআতিকা মানি আয়াত, যে এই কি আমার চুপ থাকার সময় আমি আল্লাহর গুণগুলো, আল্লাহর নামগুলো স্মরণ করব, আল্লাহর গুণাবলীকে স্মরণ করব এবং কোরআনের আয়াতের অর্থ চিন্তা করে করে আমি আমার নিজেকে সাজাবো। এই হাদিসের এই অংশের ব্যাখ্যা হাদিসে এইভাবে এসেছে। সম্মানিত বলেছে নীরবতা মুক্তি দেয়, নীরবতা মুমিনের উত্তম বৈশিষ্ট্য। মান সাবাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লা ইয়াসকুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে তার উচিত হয় সে ভালো কথা বলবে, নাই চুপ থাকবে, খারাপ অশ্লীল কথা বলবে না। আর আমাদের মতো এই পর্যায়ের দায়িত্বশীলদের তো আরো উচিত এই বিষয়গুলো স্মরণ করা। এরপরেরটা হচ্ছে অনুকি জিকরা, আমার কথা যেন আল্লাহর স্মরণীয় হয়, আমার কথা যেন আল্লাহর স্মরণীয় হয়। আইনি তাসবিহিকা ওয়া তাহমিদিকা ওয়া তাকদীসিকা ওয়া তামজিদিকা ওয়া তাকবীরিকা ওয়া তাওহীদিকা ওয়া তিলাওয়াতি কিতাবিকা ওয়া উযিল ইবাদিক। এই শব্দটার ব্যাখ্যা হাদিসে এসেছে যে আমার কথা আল্লাহর তাসবিহ হবে, তার প্রশংসামূলক হবে, তার পবিত্র গুণগানমূলক হবে, তার মর্যাদা বৃদ্ধির কথা হবে, তার বড়ত্বের কথা হবে, তার একত্ববাদের কথা হবে, তার কোরআন তেলাওয়াতের, তার কিতাব পাঠের কথা হবে। আমি যেন সকল মানুষকে উত্তম আদর্শের দাওয়াত দিই, এই ধরনের কথা ছাড়া ঈমানদার মুমিনের যারা এই চরিত্রের অধিকারী হবে, এই আন্দোলনের শরীক হবে, তাদের মধ্যে এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। সম্মানিত ভাইরা, এই কথাগুলো 9 নম্বরে বলা হচ্ছে নজরি ইবরা, আমার দৃষ্টি যেন উপদেশ গ্রহণমূলক হয়, আমার দৃষ্টি যেন উপদেশ গ্রহণমূলক হয়। এই দিকের ব্যাখ্যা করছে আমার দৃষ্টি ঊর্ধ্ব আকাশে ফাঁকা শূন্যের স্থানে যখন যায়, আমার দৃষ্টি যখন মাটির গভীরে যায়, অথবা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের উপরের জগতের চিন্তা যখন আমি করি, জমিনের নিচের চিন্তা যখন করি, সেটা যেন উপদেশ গ্রহণমূলক হয়। উপদেশ গ্রহণমূলক মানে হচ্ছে আমার চলন ফিরন, কথা, চিন্তা, নজর, তাকানো সবই যেন অনুকরণীয় উপদেশ গ্রহণমূলক হয়। মান নাযারা ইলা আখিহি, যে ব্যক্তি আল্লাহ রাসূলের একটি সঙ্গে হাদিস বলতে চাই, যাকে দেখলে পরকালের কথা মনে হয়, যাকে দেখলে ঈমানের কথা স্মরণ হয়, যাকে দেখলে রাসূলের কথা স্মরণ হয়, সেই তো উত্তম মুমিন। সুতরাং আমাদেরকে দেখে এখন কেউ ইসলামের পথে আসে না, ওই বই পড়ে এই আচরণ করে। ইদানিং আমাদের আমিরে জামাত সহ নেতৃবৃন্দের আচরণে মানুষ মুগ্ধ হয়ে তাদের প্রশংসা করছে, কিন্তু কঠিন মুহূর্তে চলেছে। সত্যিকার অর্থে আমিরে জামাতের দৃষ্টি পেশ করছে আমাদের তৃণমূলের, আমরা যদি সকলের সেই চরিত্রের অধিকারী হতে পারি, তাহলে আমাদের দলে দলে সেই মক্কা বিজয় না, ক্ষমতা আসা না, দলে দলে আমাদের
দলে আমাদের সংগঠনের লোক বিএনপি জবাবেই জবাব। সম্মানিত ইনশাআল্লাহ, তাই আমি কথা বলতে চাই এরপরে যে বিষয়টা সেটা আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আমরু বিল মারুফ আমাদের ভালো কাজের আদেশ দেই এবং খারাপ কাজ থেকে নিষেধ করি। আমরা জানি যে এই কাজটার ফজিলত কত। আপনারা জানেন এক এলাকা ধ্বংস করার জন্য ফেরেশতারা দিল সেই ইতিহাস ওই বুজুর্গ সহ উল্টাই দাও, কারণ সে ভালো কাজের আদেশ দেয় না। আমরা যতটুকু শিখেছি ভালো কাজের আদেশ দেব, খারাপ কাজ থেকে বিরত থাকবো। জাহাজে চলার উদাহরণ আপনারা জানেন। সম্মানিত ভাইরা, এই চরিত্র, এই যে 9টা আর পরের 2টা ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নির্দেশ, এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের মর্যাদা কি হবে, তাহলে আমাদের মর্যাদা কি হবে সেই বিষয়টা আমি বলতে, এই চরিত্রগুলো হচ্ছে আত্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। মানব চরিত্র হচ্ছে আত্মার ফ্যাকাল্টি। চরিত্র হচ্ছে মোবাইলে কম্পিউটারে সেভ করা ভিডিও। আমার ভিতরে যদি ভালো, এই ভিডিওর ভিতরে যদি ভালো কিছু ভিডিও করেন তাহলে অন করলে ভালো কিছু আসবে, আর যদি খারাপ কিছু থাকে অন করার সাথে সাথে খারাপ গুলো আসবে। আমি আপনি কেমন, আমার আচার আচরণ চলন ফিরন লেনদেন আমার প্রতিবেশীরা সাক্ষী দেবে আমার চরিত্র কেমন। আমার ভিতরে যদি ভালো কিছু থাকে আমার স্ত্রী সহ পরিবার পরিজনরা সেই সাক্ষী দেবে। তাই বলা হচ্ছে যে সেভ করা ভালো কিছু থাকলে ভালো কিছুই ফুটে উঠবে। এই চরিত্র যদি অর্জন করতে পারি, এই চরিত্র হচ্ছে সর্বোত্তম চরিত্র, হচ্ছে সর্বোত্তম চরিত্রই হচ্ছে মুমিনের সর্বোত্তম বৈশিষ্ট্য। নামাজ রোজার থেকে উত্তম হাদিসে এই বিষয়ে সুন্দর করে বলে দেওয়া আছে। বেশিরভাগ জান্নাতি এই গুণ সম্পূর্ণ ব্যক্তিরাই হবে, যে 9টি আর 2টি এই গুণগুলোর অধিকারী ব্যক্তিরাই কাল কিয়ামতে সবচেয়ে বেশি জান্নাতি হবে। জান্নাতীদের অধিকাংশই এই গুণগুলোর অধিকারীরা হবে। উত্তম চরিত্র হচ্ছে এই চরিত্র যদি আমি আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততিকে শিক্ষা দিতে পারি, নিজেকে গড়তে পারি, তাহলে আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি সর্বোত্তম দান হচ্ছে এই চরিত্র। এই চরিত্র ইন্না মিন কিরাইকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র সেই হচ্ছে সর্বোত্তম। জিহাদ থেকে উত্তম। নামাজের সময় যায় কয়েক মিনিট, যায় 1 ঘন্টা বাসতে, আবার রোজায় বা 1 ঘন্টা, আর চরিত্র হলো 24 ঘন্টা। সুতরাং এই চরিত্রের মর্যাদা অনেক বেশি। রাসূলের সবচেয়ে প্রিয় কাছের ব্যক্তি হবে উত্তম চরিত্র সম্পন্ন ব্যক্তিগণ। যে চরিত্রের ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এটা উত্তম চরিত্র পুরা নষ্ট করে। যেমন সূর্যের আলো মরিচিকাকে, লোহার মরিচিকাকে দূর করে দেয়, এই গুণগুলো যদি অর্জন করতে পারি তাহলে আমাদের গুণাগুলো এই চরিত্র নষ্ট করে দেবে, চরিত্র মুছে দেবে। এই গুণাগুলো আল্লাহ আমাদেরকে কাফারা করে দিয়ে, আমাদের ক্ষমা করে দিয়ে কাফারা হিসাবে এই গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং এই চরিত্র আমাদের অর্জন করা দরকার। উত্তম চরিত্র দিয়ে মানুষের মন জয় করা যায়, যা সম্পদ অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নয়। সম্মানিত, কাল কিয়ামতে মিজানে ভারী হবে এই চরিত্র। দিনকে সাহায্য করে উত্তম চরিত্র, দিনকে সাহায্য করে উত্তম চরিত্র। এই চরিত্রের গুণেই গুণান্বিত হওয়ার পরে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে হত্যা করবে, সেই প্রতিপক্ষ তরবারি ফেলে দিয়ে রাসূলের হাতে, সাহাবীদের হাতে মুসলমান হয়েছে। আপনারা সূরা আলে ইমরানের 199 নম্বর আয়াত, 129 নম্বর আয়াত, যেওয়াল কাযিবিনা কাইদা বিনানিন নাস, এই আয়াতের শানে নজুল দেখতে যায় দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শত্রুকে গলায় ছুরি চালাবেন, থুতু মেরে দিল, থুতু মেরে দেওয়ার সাথে তরবারি ফেলে দিলেন, সে তাকে ক্ষমা করে দিলেন। এই গুণের কারণে সে তরবারি ছেড়ে দিয়ে উঠে গেছে। কি বৈশিষ্ট্য! এটা ব্যক্তির স্বার্থে হবে আর ইসলামের স্বার্থে যুদ্ধ করতে এসেছে। আজকে আমরা ইসলামের স্বার্থে ব্যক্তির সাথে দুইটা মিলেই তো জামাতে ইসলামের রোকন হয়েছি। এই রোকনদের পিছনে দায়িত্বশীলদের 1 মিনিট সময় নষ্ট করার মানে হচ্ছে আমি গুনাহগার হওয়া।
আমি সংগঠনের উত্তম কাজ করতে পারি, সংগঠনের কল্যাণ করতে পারি আর না পারি, সংগঠনের একটু ক্ষতি করার অধিকার কি আমার আছে? সুতরাং আমার আচার আচরণ কথাবার্তায় সংগঠনকে পবিত্র রাখার জন্য আমার চরিত্রকে ভালো করা দরকার। এই কথাগুলো বলে আমি এরপরে অতিরিক্ত কোনো কথা, কয়েকটি কথা আপনাদের সামনে বলছি। এই যে বৈশিষ্ট্যগুলো আমি বর্ণনা করলাম, আমার সময় মাত্র 5 মিনিট আছে। এই 5 মিনিটে আমি হাদিসের শিক্ষা এবং কথা বলে শেষ করছি। এই চরিত্র যদি আমরা অর্জন করতে পারি, আমাদের মাঝে কি ধরনের পরিবর্তন আসা দরকার সেইগুলো আমি বলতে চাই। এরা হবে নিজেরা প্রাপ্তের চেয়ে কমে খুশি হবে, প্রাপ্তের চেয়ে বেশি দান করে আনন্দ লাভ করবে, নিজের দোষ স্বীকার করবে, অন্যের গুণাবলীর সম্মান করবে, নিজের জন্য কারো প্রতি প্রতিশোধ করবে না, প্রতিশোধ নেবে না, সেবা গ্রহণ নয়, সেবা করে আনন্দ লাভ করবে, প্রশংসায় অপেক্ষা করবে না, নিন্দাবাদের তোয়াক্কা করবে না। এই গুণগুলো যারা অর্জন করে দিতে পারে, তারা কোনো ব্যক্তির কাছে পুরস্কারের আশা করবে না, একমাত্র আশা করবে কাল কিয়ামতে আল্লাহর কাছে পুরস্কারের আশা করবে। যদি যারা বল প্রয়োগে দমিত হবে না, নির্যাতনে নিষ্পীড়িত হয়ে তারা দুর্বল হয়ে যাবে না, আমরা যাইনি এতদিন। সুতরাং এই চরিত্র যদি আমরা অর্জন করতে পারি, এই চরিত্রবান ব্যক্তিরাই হবে সমাজের হীরা মণি মুক্তার চেয়ে মূল্যবান, ধারালো ছুরির চেয়ে অতি ধারালো। এদের দ্বারাই দলে দলে লোক ইসলামের পথে আসবে এবং তাদের মাধ্যমে এই বাংলার ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা কি পারবো না এই চরিত্র অর্জন করে বাংলার জমিনে ইসলামের পক্ষে ইসলাম বিজয়ী হয়েছে এই সমাজ আমরা দেখতে চাই কিনা? কোরআনে উত্তম চরিত্রের কথা কোরআন হাদিসে অসংখ্য বর্ণনা দেওয়া আছে। ইউসুফ আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালাম, আসিয়া, ইসমাঈলের চরিত্রের কথা কোরআনে আছে। হাদিসে বহুত উত্তম চরিত্রের কথা আছে। হযরত ওমর রাজ্যের পর রাজ্য জয় করেছিলেন যে চরিত্রের কারণে, যে চরিত্রের কারণে তিনি নীল নদের চিঠি লিখে দেওয়ার পরেও নীল নদ শুকিয়ে যাওয়া নীল নদ পানি দিয়েছে। সুতরাং আজকে যদি আমরা এই অবস্থানে যেতে পারি, তাহলে আল্লাহ সেই আল্লাহ এখনো আছে, তিনি বিজয় দান করবেন। সম্মানিত, আজকে হাসানুল বান্না বলতেন, চরিত্র তুমি পাতার বৃক্ষের মতো হও, অতি তোমার প্রতি ঢিল ছড়বে আর গাছ তাকে মিষ্ট ফল দেবে, সে আনন্দ লাভ করবে। আমাদের প্রতি নির্যাতনের বৃষ্টি মনোভাব এসেছে, আমরা সমাজের মানুষের কল্যাণ করতে চাই, কল্যাণের মাধ্যমে তাদেরকে আমরা ফুল তুলে দিতে চাই, এই ফুলের মাধ্যমে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাসূল বলেছেন, যে ব্যক্তি হকের পক্ষে থাকা সত্ত্বেও তর্কে জড়ায় না, তার জন্য জান্নাতের একটি দরজা খোলা। যে ব্যক্তি হাসি রহস্য করে মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের 2টি দরজা খোলা। যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করতে পেরেছে, তার জন্য জান্নাতের সবকটি দরজা খোলা। আল্লামা ইকবাল বলছেন, শত্রুর সামনে যুদ্ধের ময়দানে, প্রচন্ড যুদ্ধের সময় যদি তরবারি এবং ঢালকে ছেড়ে দিয়ে যে দাঁড়ানো যায়, যে যেমন কাপুরুষতা, ঠিক তেমনি এই ময়দানে চরিত্রকে বর্তমান প্রেক্ষাপটে সমাজে ছেড়ে দিয়ে নিজের চরিত্রকে ধ্বংস করা তার থেকে বড় প্রতিফল। সুতরাং আসুন চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ রাসূল বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহাদ্দাল লাহুম ওয়ালা তাকুনুল খামিসা ফাতাহলু। তুমি হয় আলেম হও, অথবা শিক্ষার্থী হও, অথবা শিক্ষক হও, অথবা আলেমদেরকে ভালোবাসো। এই 4 গ্রুপের ছাড়া 5ম গ্রুপে হয় না। অর্থাৎ তোমার চরিত্রকে তুমি শিক্ষকদের চরিত্র, আল্লাহ রাসূলের চরিত্র, এই চরিত্রে আমাদেরকে আনতে হবে। যদি তাই আসতে পারি তাহলেই সফল। চরিত্রকে ভালো করার জন্য আজকে এই সিদ্ধান্ত নিতে পারি কিনা? আমরা আজকে থেকে এই সিদ্ধান্ত নেই। আর করার জন্য আমাদেরকে কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়তে হবে। সর্বশেষ এই কথাটা বলে দিতে আমি আমার কথা শেষ করছি। হযরত মুআয ইবনে জাবাল রাসূলের বুকের নিচে একসাথে বসা, মুআয পিছনে, রাসূল সামনে। রাসূল বলছেন, হে মুআয, ইন হারাতা আইশা শাহাদা ওয়া ইদাতা শাহাদা রাতাতা ইয়াউমাল হাসার ওয়া আমনা ইয়াউমাল খাউফ ওয়া নূর ইয়াউমাল যুলমাত ওয়া জিল্লা ইয়াউমাল হুরুজ ওয়া রাই ইয়াউমাল আছ। অর্থাৎ হে মুআয, তুমি কি সৌভাগ্যের জীবন যাপন করতে চাও? তুমি কি শহীদ মরণ চাও? তুমি যদি হাসরের দিনে নাজাত পেতে চাও, তুমি যদি ভয়ের দিনে, কঠিন মুহূর্তের দিনে
নিরাপত্তা লাভ করতে চাও, অন্ধকার কবরে এবং পুলচারাতে তুমি আলো পেতে চাও, আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, তুমি যদি বিপাশাক্ত অবস্থায় হাউস কাউসারের পানি পান করতে চাও, তোমার ওজন মিজানের পাল্লায় সহজ হোক, সহজ হিসাব হোক, এটা যদি চাও তাহলে 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 তোমার করণীয় কি? হযরত মুআজ প্রত্যেকটাই বললেন, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি প্রত্যেকটাই চাই, আমি আপনার কাছে এগুলোর সুযোগ চাই। তখন তিনি বললেন, হাদিসিল কোরআন, তাহলে তুমি কোরআন পড়ো, আর কোরআন পড়ার জন্য হাদিস শিক্ষা করো, হাদিস চর্চা করো, হাদিস চর্চা করো, কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা করো। আসুন সত্যিকার অর্থে আমরা কোরআন বোঝার জন্য, কোরআনের আন্দোলনকে সফল করার জন্য আল্লাহ রাসূল তাই তিনি সমস্ত দোয়াতে এইভাবে বলতেন, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, হে রব তুমি আমাকে যেভাবে সুন্দর করেছো, আমাকে মানুষের ভিতরে শ্রেষ্ঠ করেছো, আমার চরিত্রটাকেও সেই সুন্দর করে দাও। আসুন আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য আজকের এই কাজ আমাদের মাইল ফলক হিসাবে কাজ করুক। আজকের এই হাদিসের শিক্ষা, এই 9টি কাজ, আল্লাহর ভয়, আমার ন্যায় পরিচয় থাকা, মানুষের সাথে ভালো আচরণ করা, উত্তম আচরণ করা, এই গুণগুলো অর্জন করে আজকের শিক্ষা শিক্ষিনী থেকে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।